আজকে যেটা করাবো, তোমরা ওহমের সূত্রটা তো শিখেছ আগে। ওহমের সূত্রের উপর কিছু অঙ্ক থাকে। ওহমের সূত্রের উপর বেশ কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওহমের সূত্রে তোমরা যেটা পড়েছ, সেখান থেকে একটা ফর্মুলা পেয়েছিলে, ভি সমান হচ্ছে আই ইন্টু আর। এটা ছিল ওহমের সূত্র। যেখানে ভিটা কি, ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে কি প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে পরিবাহীর রোধ। এই ছিল ওহমের সূত্র। ঠিক আছে, এই ছিল ওহমের সূত্র। তো এই সূত্রের উপর আমরা অঙ্কগুলো করব। প্রথমে প্রশ্নগুলো দিচ্ছি, কয়েকটা অঙ্ক দিচ্ছি, একটা করে অঙ্ক দিচ্ছি, তোমরা আগে চেষ্টা করবে, তারপর আমি করে দেবো। মনে করো কোনো একটা পরিবাহী দেওয়া আছে, এই একটা পরিবাহী, এটা হচ্ছে রোধের চিহ্ন। এটা এই চিহ্নটা যেখানে থাকবে সেটাকে বুঝতে হবে কি, সেটা হচ্ছে একটা রোধ। ঠিক আছে, এটা অর্থাৎ কি বোঝাচ্ছে, রোধ। তো কোনো একটা পরিবাহীর মধ্যে দেখা গেল এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু, আর এই একটা বি বিন্দু দেওয়া আছে। তো বলে দেওয়া হলো যে এ বিন্দুতে যে বিভব, মনে করো ভি এ, এই বিন্দুর যে বিভবটা মনে করো দেওয়া আছে 2 ভোল্ট। আচ্ছা, আমি একটু অফ রাখছি, তারপর আবার দেখতে দেবো। আচ্ছা, যেটা বলছিলাম যে ওহমের সূত্র সংক্রান্ত বেশ কিছু প্রশ্নাবলী আজকে আমরা দেখে নেব। তো ওহমের সূত্রের উপর যে সমস্ত অঙ্কগুলো হয়, সেখানে কিছু অঙ্ক প্র্যাকটিস করে নাও। দেখ, ওহমের সূত্র থেকে আমরা যেটা জেনেছিলাম, ভি সমান হচ্ছে আই আর। অর্থাৎ ভি বলতে কি, ভি হচ্ছে বিভব পার্থক্য, আই সমান হচ্ছে প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে রোধ। তো কোনো বর্তনীতে রোধের চিহ্ন, কোনো বর্তনী বা তড়িৎ বর্তনী যদি তৈরি করা হয়, তাহলে রোধের চিহ্নটা হচ্ছে এটা। এভাবে রোধের চিহ্নটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো প্রশ্নগুলো আমি দিচ্ছি, প্রথমে তোমরা চেষ্টা করবে, তারপরে আমি করে দেবো। প্রথমে দেখ, একটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটা বর্তনী, এই একটা বর্তনী, এই একটা বর্তনীতে বলে দেওয়া হলো একটা রোধ আছে। এটা রোধের চিহ্ন দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে রোধ। বর্তনীর মধ্যে একটা রোধ দেওয়া আছে, রোধ লাগানো আছে, আর বলা আছে দুটো বিন্দু, বর্তনীর এ একটা বিন্দু, একটা বি একটা বিন্দু। তো বলা হয়েছে এ বিন্দুতে বিভব হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, আর বলা হয়েছে মনে করো বি বিন্দুতে যে বিভব, সেটা বলা হয়েছে মনে করো 6 ভোল্ট। ঠিক আছে, বলা হয়েছে এ বিন্দুতে বিভব 2 ভোল্ট আর বি বিন্দুর বিভব হচ্ছে 6 ভোল্ট। তাহলে প্রশ্ন হচ্ছে এই বর্তনীর বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত, আর প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিকে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। চটপট করে নাও। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার দেখে নিই আমরা বিভব পার্থক্য। দেখতে হবে বিভব পার্থক্য মানে দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যটা আমরা দেখে নিই। আমাদেরকে আগে দেখতে হবে কি, এ আর বি দুটো যে বিন্দু আছে, সেখানে কোনটা উচ্চ বিভব আছে, কোনটা নিম্ন বিভব আছে, সেটা খুঁজতে হবে। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব খুঁজতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই বিন্দু বিভব হচ্ছে 2 ভোল্ট, আর এখানে হচ্ছে 6 ভোল্ট। 2 আর 6, তাহলে কোনটা উচ্চ?
উচ্চ বিভব যেটা বেশি সেটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে এইটা কিসে আছে? এটা উচ্চ বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব হলো। তাহলে এটা হচ্ছে নিম্ন বিভব। ঠিক আছে, উচ্চ বিভব পেলাম, নিম্ন বিভব পেলাম। তাহলে বিভব পার্থক্য কত হয়? বিভব পার্থক্য হয় সবসময় উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। বিভব পার্থক্য হচ্ছে সবসময় উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বিভব পার্থক্য সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে বাদ দেওয়া হয়। তাহলে উচ্চ বিভব কত? উচ্চ বিভব হচ্ছে 6 ভোল্ট, আর নিম্ন বিভব কত? 2 ভোল্ট। তাহলে কত হলো? 4 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত? 4 ভোল্ট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে প্রবাহমাত্রার অভিমুখ কোন দিকে? প্রবাহমাত্রার অভিমুখ কোন দিকে? প্রবাহমাত্রার অভিমুখ সবসময় হয় কোন দিক থেকে কোন দিকে? না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে প্রবাহমাত্রার অভিমুখ। তাহলে এখানে উচ্চ বিভব কোনটা? বি। নিম্ন বিভব কোনটা? এ। তাহলে প্রবাহমাত্রার অভিমুখ কি হবে? বি থেকে এর দিকে। ঠিক আছে, তাহলে প্রবাহমাত্রার অভিমুখ কোন দিকে কি লিখবে? বি থেকে এর দিকে। ঠিক আছে, হয়েছে? সব লিখে নেবে? ঠিক আছে, এরপর আবার একটা প্রশ্ন নেব। ধরো প্রশ্ন দিয়েছে এরকম, এই দুটো বিন্দু, এ একটা বিন্দু, বি বিন্দু, যেখানে বলা হয়েছে এ বিন্দুর বিভব বলে বলা হয়েছে ধরো -4 ভোল্ট। ঠিক আছে, এ বিন্দুর বিভব হচ্ছে -4 ভোল্ট, আর বি বিন্দুর বিভব বলেছে ধরো 4 ভোল্ট। ঠিক আছে, প্রশ্ন ওই একই, বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত আর প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিকে? ঠিক আছে, করে ফেলো। আগের মতনই, খুব সহজ। বিভব পার্থক্য মানে তোমাকে আগে কি খুঁজতে হবে? উচ্চ বিভব আর নিম্ন বিভব খুঁজতে হবে। তাহলে এখানে উচ্চ বিভব কোনটা? এখানে দেখতে পাচ্ছ -4, আর এটা হচ্ছে +4। তাহলে স্বাভাবিকভাবে উচ্চ বিভব হচ্ছে এটা, আর এটা হচ্ছে নিম্ন বিভব। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্য, বিভব পার্থক্য কি হবে? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ। ভিবি কত? 4 মাইনাস -4। ঠিক আছে, এটা কত? -4 আছে, সেই জন্য -4 ব্র্যাকেটের মধ্যে মাইনাস ও -4। ভিবি বসালাম, মাইনাস বসালাম। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে -4, -4 এখানে বসালাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 4 + 4 = 8 ভোল্ট। ঠিক আছে, বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট। আচ্ছা, এবার এসো প্রবাহমাত্রার অভিমুখ। প্রবাহমাত্রার অভিমুখ কোন দিকে হয়? তোমরা একটু আগে জেনেছো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে উচ্চ বিভব কোনটা? বি। নিম্ন বিভব কোনটা? এ। তাহলে প্রবাহমাত্রার অভিমুখ হচ্ছে বি থেকে এর দিকে। তাহলে প্রবাহমাত্রার অভিমুখ হচ্ছে বি থেকে এর দিকে। হয়েছে? একই ধরনের প্রশ্ন আরেকটা দিচ্ছি। ধরো একটা বিন্দু দেওয়া আছে পি, একটা বিন্দু দেওয়া আছে কিউ। বলা হলো পি বিন্দুর বিভব -3 ভোল্ট, আর এখানে বিভব হচ্ছে -6 ভোল্ট। প্রশ্ন একই, বিভব পার্থক্য কত আর প্রবাহ মাত্রার অভিমুখ করলে।
প্রথমে কি করবে, এখানে কোনটা উচ্চ বিভব আর কোনটা নিম্ন বিভব এটা খুঁজতে হবে। এখানে দেওয়া আছে -3, এখানে দেওয়া আছে -6, তাহলে কোনটা নিম্ন বিভব আর কোনটা উচ্চ বিভব করে ফেলো। হয়ে গেলে বলবে। তাহলে এটা দেখতে পাচ্ছ নিম্ন বিভব আর এটা দেখতে পাচ্ছ উচ্চ। ঠিক আছে, -3টা বড় -6 থেকে, তাহলে এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। তাহলে বিভব পার্থক্য, বিভব পার্থক্য সমান কত হবে? -3 -6 কত দাঁড়ালো? -3 + 6 সমান হচ্ছে 3 ভোল্ট। বিভব পার্থক্য হচ্ছে 3 ভোল্ট। আর ওই মুখ কোন দিকে? উচ্চ থেকে নিম্ন। তাহলে পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে মাত্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই কনসেপ্টটা আগে থাকলে তারপরে এবার ওহমের সূত্রটি অঙ্কগুলো দেখে নেবে। আচ্ছা, এবার চলো মনে করো প্রশ্ন দেওয়া আছে কোনো একটা পরিবাহীতে বলা আছে রোধ রোধ হচ্ছে 2 ওহম। কোন একটা পরিবাহীর রোধ হচ্ছে 2 ওহম, আর বলা আছে বিভব পার্থক্য ভি এ ভিবি। এই পরিবাহীতে কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে ধরো 2 ওহম, আর বিভব পার্থক্য দেওয়া আছে ভি এ মাইনাস ভিবি বলা আছে ধরো 10 ভোল্ট। ঠিক আছে, ভি এ মাইনাস ভিবি যখন লিখেছি দেখো ক্লাসটা একটু ডিস্টার্ব হয়ে গেল। ওহমের সূত্রের অঙ্কগুলো করাচ্ছি আমি। দেখো এরপর একটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নতে বলা আছে কোন একটা বর্তনীতে রোধ দেওয়া আছে, একটা বর্তনী, এই বর্তনীর রোধ দেওয়া হচ্ছে 2 ওহম। ঠিক আছে, আর পরিবাহীর 2 প্রান্তের মধ্যে বিভব দেওয়া আছে 10 ভোল্ট। বলা হচ্ছে যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? পরিবাহীর প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা বের করতে হবে, আয়টাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের ওহমের সূত্র থেকে আমরা জানি যেটা ভি সমান আই আর। ঠিক আছে, এই যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, বা এটাকে আমরা একসঙ্গে ভি লিখি। ওহমের সূত্র পড়ানোর সময় সেটা লিখে দেবো। আচ্ছা, ভি সমান আই আর, আমাকে বের করতে হবে কি আই। তাহলে আমাদের যদি যে সূত্র এটা হয়ে থাকে তাহলে আই সমান আমরা কি পাবো? আই সমান হচ্ছে ভি বাই আর। ভি এর মান কত দেওয়া আছে? 10 ভোল্ট। আর কত দেওয়া আছে? 2।
10কে 2 দিয়ে ভাগ করবো, কত পাবো? 5। এবার প্রবাহ মাত্রার একক এসআই পদ্ধতিতে তোমরা জানো এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তমানে প্রবাহ মাত্রা কত? 5 অ্যাম্পিয়ার। এবার যদি প্রশ্ন হয় প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে হবে, প্রবাহ মাত্রা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে বড় বি এর থেকে, যদি এটা বলে দেওয়া থাকে তাহলে তুমি বলে দেবে প্রবাহ মাত্রা ওইদিকে হচ্ছে বি এর থেকে বি এর দিকে। এদিকে হচ্ছে প্রবাহ মাত্রা আই ভ্যালু কত? আই ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অতএব প্রবাহ মাত্রা সমান 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর কথা আবার একটা কোশ্চেন দিচ্ছি। কোনো একটা বর্তনীর বিভব পার্থক্য দেওয়া আছে, ভি এ মাইনাস ভিপি, বা যেটাকে ভি বলছি, এ বিন্দু বলছি, এটাকে বি বিন্দু বলছি। বিভব পার্থক্য দেওয়া আছে ধরো 20 ভোল্ট, বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, পরিবাহিতে প্রবাহ মাত্রা বলে দিয়ে দেবো, আই সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। পরিবাহীর রোধ কত? আর মানে কি? রোধ। আই বলতে কি? আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। আর ভিটা কি? ভি হচ্ছে প্রবাহ মানে বিভব পার্থক্য। ঠিক আছে, এখানে ভি এ মাইনাস ভি বলেছে, তাহলে প্রবাহ মাত্রা তুমি এখানে বুঝতে পারছো প্রবাহ মাত্রা ওই হচ্ছে এদিকে এ থেকে বি এর দিকে। তো সেখানে এই বর্তনীতে রোধটা কত বের করতে হবে। তোমার যদি এটা আর প্রবাহ মাত্রা বের করতে, প্রবাহ মাত্রা ওই কোন দিক থেকে কোন দিকে হবে সেটা যদি বলে তাহলে তুমি তখন বলবে এ থেকে বি এর দিকে চিত্র অনুসারে। আর যদি না দেওয়া থাকে তাহলে দরকার নেই বলো। তাহলে আমরা রোধ বের করবো। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমস ল আমরা জানি ভি সমান হচ্ছে আই ইন্টু আর। আমাকে এদেরকে আর বের করতে হবে। আর ইকুয়াল টু কি? ভি বাই আই। আর সমান হচ্ছে ভি বাই আই। তাহলে ভি এর মান কত? ভি দেওয়া আছে 20 ভোল্ট, আই হচ্ছে 5, তাহলে 20 করলে এটা হচ্ছে 4। এককটা কি? ওহম। তাহলে এই বর্তনীর যে রোধ, সেই রোধের মান হচ্ছে আর ইকুয়াল টু 4 ওহম, 4 ওহম। ঠিক আছে, তাহলে এখানের অঙ্ক হবে। আর একটা যেটা টিপিক্যাল একটা টাইপের অঙ্ক হয় সেটা দেখো। দেখো, আর একটা টিপিক্যাল টাইপের একটা অঙ্ক আছে। কোন একটা পরিবাহী মনে করো, এই পরিবাহীর রোধ দেওয়া আছে, ধরো রোধ দেওয়া আছে 5 ওহম মনে করো। পরিবাহীর রোধ হচ্ছে 5 ওহম। পরিবাহীর বলা হলো যে বিভব পার্থক্যটা যদি দ্বিগুণ করা হয়, বলা হয়েছে যে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে প্রবাহ মাত্রা কি হবে? প্রবাহ মাত্রাটা কি হবে বা কত গুণ হবে? ঠিক আছে, তো বিভব পার্থক্যটা দ্বিগুণ করা হলো। তো মনে করো প্রথমে বিভব পার্থক্য ছিল ভি। ঠিক আছে, তো পরে প্রথমে বিভব পার্থক্য প্রথমে বিভব পার্থক্য প্রথম বিভব পার্থক্য ছিল মনে করো ভি। তো এটাকে বিভব পার্থক্যটা কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। কালি করে নিতে বিভব পার্থক্যটা ছিল ভি, পরে হয়েছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে দ্বিগুণ করা হলো মানে 2v হলো, পরে বিভব পার্থক্য হলো 2v। আচ্ছা, প্রথমে রোধ কত ছিল? রোধ একই,
5 ওহম, পরেও রোধ একই আছে। তো প্রথম তাহলে এবার প্রবাহমাত্রা, তাহলে প্রথমে প্রবাহমাত্রা কত কত ছিল সেটা আমরা বের করে নিই, দেখে নিই। প্রথমে তাহলে প্রথমে প্রবাহমাত্রা সমান কত, এটা ছিল ভি, বিভব পার্থক্য, আর এটা ছিল রোধ। ঠিক আছে, আমাদের কাছে যে সূত্রটা আছে ওহমের সূত্র থেকে, ওহমের সূত্রটা কি বলেছে, ভি সমান হয় আই আর, এটা আমরা ওহমের সূত্র থেকে জানি। তাহলে প্রথমে প্রবাহ মাত্রা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম প্রবাহ মাত্রা বের করতে হলে কি ফর্মুলাটা আছে, প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু I1 বলি এটাকে। ঠিক আছে, ভি বাই আর মানে বিভব পার্থক্য বাই রোধ। তাহলে প্রথমে ভি বাই রোধ করো 5, প্রথমে প্রবাহ মাত্রা হচ্ছে ভি বাই 5। পরে প্রবাহ মাত্রা কত হবে সেটাকে আমি I2 বলি। পরে প্রবাহ মাত্রা দেখে নাও, এখানে 2V পাচ্ছ, 2V বাই 5। ঠিক আছে, তাহলে এবার কি হয়, পরের প্রবাহ মাত্রা কি হবে, তাহলে এবার I1 বাই I2 আমি যদি করি এখান থেকে, I1 বাই I2, তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে লিখছি ভি বাই 5, নিচে কি লিখবো 2V বাই 5 সমান কি হবে ভি ইন্টু 5 বাই 5 ইন্টু 2V। 5টা কেটে যাচ্ছে, ভিটা কেটে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি এখানে I1 বাই I2 সমান হচ্ছে 1/2। অথবা আমাকে বের করতে হবে কোনটা, I2। I2 সমান কি দাঁড়াচ্ছে 2 ইন্টু I1। পরের প্রবাহ মাত্রা কি হলো, প্রথম প্রবাহ মাত্রার দ্বিগুণ। উত্তরটা আমি কি পাচ্ছি, তারপরে একটু পরে প্রবাহ মাত্রা হবে প্রথমে যা প্রবাহ মাত্রা ছিল তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে বিভব পার্থক্যটা যদি দ্বিগুণ করা হয়, বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বিভব পার্থক্যটা যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রবাহ মাত্রাটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তাই তো, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এত সব না করে আরো একটা সহজ উপায় আছে এটাকে দেখার। আগে এটা করে নাও, সমস্ত পদ্ধতি শিখে রাখতে হবে। দেখো, আরেকটা সহজ পদ্ধতি কি ছিল, আমাদের কাছে তো ফর্মুলা ছিল এটা ভি সমান হচ্ছে আই আর, ভি সমান আই আর, এই তো আমাদের ফর্মুলা ছিল। এখান থেকে কি বলা হয়েছে, রোধটা একই আছে, রোধের কোনো পরিবর্তন হয়নি, আরটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, ভি সমানুপাতিক আই। আরটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি, ভি সমানুপাতিক আই বলতে পারি। ভি সমানুপাতিক আই যদি হয় তাহলে বিভব পার্থক্য এর সমানুপাতিক, যদি ভি দুগুণ বাড়ে তাহলে আই কত হবে, দ্বিগুণ হবে। তাহলে রোধটাকে ঠিক রেখে বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রবাহ মাত্রা কি হবে, সেটাও দ্বিগুণ হবে। বিভব পার্থক্য যদি হাফ করা হয়, অর্ধেক করা হয়, যদি প্রশ্ন হয় এরকম বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয়, এই এমসিকিউ প্রশ্নগুলো হয় না, এমসিকিউ প্রশ্নগুলো থাকবে, তখন তোমাকে এত ক্যালকুলেশন তো করার দরকার নেই, তখন তোমাকে এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে অঙ্কটা করতে হবে, প্রবলেমটা সমাধান করতে হবে। দেখো, তাহলে ভি সমানুপাতিক আয় পাচ্ছি, যদি প্রশ্নে করে বলা হয় যে বিভব পার্থক্যটা 4 গুণ করা হলো, বিভব পার্থক্য 4 গুণ করা হলো, তাহলে প্রবাহ মাত্রা কি হবে, যদি রোধ ঠিক থাকে, যদি আর ধ্রুবক থাকে, আর কোনো পরিবর্তন হচ্ছে না, আর এর কোনো পরিবর্তন না হয়, যে বিভব পার্থক্য দুগুণ বাড়া হলে আয়ও দুগুণ বাড়বে, বিভব পার্থক্য 3 গুণ বাড়ানো হলে ভিটাকে 3 গুণ বাড়ানো হলে আয়টাও 3 গুণ বাড়বে। বিভবটাকে যদি 4 গুণ করা হয় আয়ও কি হবে, 4 গুণ বেড়ে যাবে। ভিটাকে যদি অর্ধেক করা হয় আয়ও কি হবে, অর্ধেক হয়ে যাবে। ভিটা যদি 1/3 করা হয় তাহলে আয়ও কি হবে, 1/3 হবে। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক।
ঠিক আছে, এমসিকিউ টাইপের যদি প্রশ্ন থাকে তো তোমরা এই ফর্মুলা ব্যবহার করে উত্তর করবে। আর যদি লেখা প্রশ্ন থাকে 2 নম্বর থাকে বা 3 নম্বর থাকে সেক্ষেত্রে অঙ্কগুলোকে করে দিতে হবে, কষে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা টাইপের প্রশ্ন আছে। মনে করো দুটো বর্তনী দিয়েছে, ঠিক আছে, দুটো বর্তনীর বিভব পার্থক্য দেওয়া আছে একই, অর্থাৎ দুটো বর্তনী, এই একটা বর্তনী, এই একটা বর্তনী। এর ধরো পি কিউ পয়েন্ট বলছি, এর ধরো এ বি পয়েন্ট বলছি। দুটো বর্তনী আলাদা আলাদা দুটো বর্তনী দিয়েছে, যার বলা হচ্ছে বিভব পার্থক্য ভিপি মাইনাস ভি অফ কিউ। বিভব পার্থক্য দিয়েছে ধরো 10 ভোল্ট, ঠিক আছে। এতে প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আর এই যে বর্তনী, এই বর্তনীতে এটা 1 নম্বর, ঠিক আছে, এটা 1 নম্বর বলে দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর। আর এই যে দ্বিতীয় যে পরিবাহীটা, এই পরিবাহীর বিভব পার্থক্য বলেছে মনে করো ভিএ মাইনাস ভিবি বলেছে এর বিভব পার্থক্য বলেছে ধরো 20 ভোল্ট, আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলেছে 1 অ্যাম্পিয়ার। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো পরিবাহীর রোধের অনুপাত কত? অর্থাৎ এই পরিবাহীর রোধ মনে করো R1 আর এই পরিবাহীর রোধ মনে করো R2। প্রশ্ন হচ্ছে R1 is to R2 সমান কত? R1 by R2 দেখো বড় প্রশ্ন, এটাকে ছোট করে আমি বোঝানোর জন্য এটা দিলাম। দেখো একটা 1 নম্বর পরিবাহী একটা, এই একটা আর একটা পরিবাহী, দুটো পরিবাহী দেওয়া আছে। সেই দুটো পরিবাহীর প্রথম যে পরিবাহীটা, সেই প্রথম পরিবাহীর বিভব পার্থক্য দেওয়া আছে ভিপি মাইনাস ভি কিউ, বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট আর প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। 2 নম্বর যে পরিবাহী, সেই পরিবাহীর বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি দেওয়া আছে 20 ভোল্ট আর তার প্রবাহ মাত্রা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এই যে দুটো রোধ, দুটো বর্তনীতে রোধ আছে, এই পরিবাহীর যে রোধ সেটা হচ্ছে R1 আর এই পরিবাহীর রোধ যেটা সেটা হচ্ছে R2। এই রোধ দুটোর যে অনুপাত, সেই অনুপাতটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। দেখো এই একটা অঙ্ক দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে দুটো বর্তনী, 1 নম্বর বর্তনী একটা 2 নম্বর বর্তনী। প্রথম বর্তনীতে বলা হয়েছে দুটো পয়েন্ট পি আর কিউ, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে। প্রথম বর্তনী দুই প্রান্তের মধ্যে পি আর কিউ দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট, আর বলা হচ্ছে এই পরিবাহীর যে প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। 2 নম্বর আর একটা বর্তনী দেওয়া হয়েছে, দ্বিতীয় বর্তনী যেটা, সেই দ্বিতীয় বর্তনী বলা হয়েছে এ আর বি দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। এটা হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব পার্থক্য দেওয়া হয়েছে 20 ভোল্ট আর এর মধ্যে যে প্রবাহ মাত্রা যেটা, সেই প্রবাহ মাত্রা দেওয়া হয়েছে 1 অ্যাম্পিয়ার। প্রশ্ন হচ্ছে এটাই যে বর্তনী দুটোর রোধের অনুপাত কত। মনে করো এই বর্তনীতে রোধ হচ্ছে R1 আর দ্বিতীয় যে বর্তনী, সেই দ্বিতীয় বর্তনীর রোধ ধরছি R2। তাহলে রোধের অনুপাতটা কত এই দুটো বর্তনীতে?
ঠিক আছে, এটাকে বের করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই প্রথম যে বর্তনী, সেই প্রথম বর্তনীর রোধ কত বের করে নিই। আমরা ওহমের সূত্র অনুসারে জানি ভি সমান হচ্ছে আই আর। তাহলে রোধ বের করতে গেলে রোধ সমান কি হয়, ভি বাই আই। তাহলে প্রথম বর্তনীর ক্ষেত্রে রোধ যেটা ধরেছি সেটা হচ্ছে R1 লিখলাম আমি। R1 মানে কত, ভি বাই আই। ভি কত, ভি দেওয়া আছে 10 ভোল্ট, 10। আর প্রবাহমাত্রা কত দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কত হলো 5 ওহম। তাহলে প্রথম বর্তনীতে রোধ কত হলো 5 ওহম। আর দ্বিতীয় বর্তনীতে দেখি, দ্বিতীয় বর্তনীতে একই রকম ভাবে রোধ বের করবো। দ্বিতীয় বর্তনী রোধ ধরেছি কত, R2 ধরেছি। রোধ সমান কি হয়, বিভব পার্থক্য বাই প্রবাহমাত্রা। বিভব পার্থক্য কত দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে, বিভব পার্থক্য হচ্ছে 20, প্রবাহমাত্রা কত 1, মানে 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। 20কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 20 ওহম। ঠিক আছে, তাহলে প্রথম বর্তনীর রোধ পেয়েছি 5 ওহম, দ্বিতীয় বর্তনীর রোধ পেয়েছি 20 ওহম। তাহলে রোধের অনুপাত কত, তাহলে রোধের অনুপাত মানে R1 বাই R2। R1 কত 5 বাই 20, 1/4। অতএব R1 R2 যদি বলে 1:4। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক দেখে নাও, দেখে দেবো। হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে দুটো আলাদা পরিবাহী দেওয়া আছে। ঠিক আছে, দুটো ভিন্ন পরিবাহী, 1 নম্বর একটা পরিবাহী 1 নম্বর, আর একটা 2 নম্বর, দুটো পরিবাহী দেওয়া হয়েছে। বলা হয়েছে দুটো পরিবাহীর রোধ একই, অর্থাৎ দুটো পরিবাহীতেই রোধ হচ্ছে একই, অর্থাৎ R1 = R2 = মনে করো R। ঠিক আছে, রোধ দেওয়া আছে একই। আর বিভব পার্থক্য বলা হয়েছে, বিভব পার্থক্য বলা হচ্ছে প্রথমটার তুলনায় দ্বিতীয়টাতে বিভব পার্থক্য 4 গুণ। অর্থাৎ প্রথম বর্তনীতে বিভব পার্থক্য যদি ভি হয়, প্রথম বর্তনীতে বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট যদি হয়, দ্বিতীয় যে বর্তনী 2 নম্বর বর্তনী তার বিভব পার্থক্য হচ্ছে 4 গুণ, অর্থাৎ 4 ভোল্ট, 4 ভোল্ট। ঠিক আছে, প্রথমটার বিভব হচ্ছে ভি ভোল্ট যদি হয়, দ্বিতীয় বর্তনীর বিভব হচ্ছে 4 ভোল্ট। ঠিক আছে, প্রথম বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট, এটা হচ্ছে বিভব পার্থক্য প্রথম বর্তনীর ফার্স্ট, আর দ্বিতীয়টার বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট দেওয়া হয়েছে। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত কত, প্রথম বর্তনীর প্রবাহ মাত্রা যদি I1 হয়, দ্বিতীয় বর্তনীর প্রবাহ মাত্রা যদি I2 হয়, সেই অনুপাতটা কত। প্রশ্নটা কি ভালো করে বুঝে নাও। দুটো বর্তনীর রোধ একই, এর রোধ হচ্ছে R, এর রোধ হচ্ছে R একই। প্রথম বর্তনীর 2 প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট, আর দ্বিতীয় বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে প্রথমটার তুলনায় 4 গুণ, অর্থাৎ 4 ভোল্ট।
প্রশ্ন হচ্ছে এটাই যে প্রবাহ মাত্রার অনুপাত কত। এতে ধরো প্রবাহ মাত্রা I1, এতে প্রবাহ মাত্রা বলছি আমি I2, I1:I2 সমান কত, এটাকে বের করতে হবে। বের করলাম। ঠিক আছে, চেষ্টা করেছো। এবার দেখো প্রথম বর্তনীর জন্য, প্রথমটার জন্য আমরা দেখে নিই বিভব পার্থক্য কত। বিভব পার্থক্য হচ্ছে ভি, রোধ কত, রোধ হচ্ছে আর। তাহলে প্রবাহ মাত্রা I1 সমান কত, এটা আমরা বের করবো প্রথমটার জন্য। আমাদের কাছে ওহমের সূত্র অনুসারে, ওহমের সূত্র থেকে আমরা যেটা জানি ভি সমান হচ্ছে IR। ঠিক আছে, তাহলে I সমান আমরা কি পাবো, V/R। ওহমের সূত্র থেকে আমরা এটা পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা I1 সমান কি লিখবো, V/R। ভি এর মান কত, ভি, আর এটা হচ্ছে আর। তাহলে প্রথমটার জন্য আমরা লিখবো I1 সমান এটা। ঠিক আছে, এটা হলো প্রথমটার জন্য। এবার দ্বিতীয়টার জন্য, সেকেন্ড। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখুন। বিভব পার্থক্য দেওয়া আছে কত, 4 ভোল্ট, 4V ভোল্ট। খেয়াল রাখুন 4V, এটা ভোল্ট আলাদা, একক, ভোল্ট হচ্ছে একক। আর কি দেওয়া আছে, রোধ দেখি। দ্বিতীয়টা রোধ, সেই জন্য 8 লিখলাম। দ্বিতীয়টা রোধ কত, একই, অর্থাৎ 8 ওহম। আমাকে এখানে কি দেখতে হবে, এখানে প্রবাহ মাত্রাটা কত, আমাকে সেটা নির্ণয় করতে হবে। আমাদের কাছে প্রবাহ মাত্রার যে সূত্র আছে, ওহমের সূত্র, I সমান কি V/R। তাহলে এই সূত্র অনুসারে আমি যদি লিখি I2 সমান কি লিখবো, V2/R2, অর্থাৎ 4V/R, 4V/R, এত অ্যাম্পিয়ার। এবার প্রশ্ন হচ্ছে I1:I2 কত। তাহলে এবার দেখেন, তাহলে আবার I1/I2 করি। I1/I2, I1 মানে কত, V/R বাই 4V/R, আমি কি পাচ্ছি, V/R/V/4V, আর কেটে যাচ্ছে, ভি কেটে যাচ্ছে, পাচ্ছি কত, 1/4। যেটা পাওয়া গেল সেটা কি, I1/I2 = 1/4, বা বলতে পারি কি I1:I2 সমান 1:4। ঠিক আছে, দেখো আবার বলে দিচ্ছি। দুটো বর্তনী দেওয়া আছে। প্রথম বর্তনীতে কি বলা হয়েছে, প্রথম বর্তনী ও দ্বিতীয় বর্তনী রোধের মান একই দেওয়া আছে, অর্থাৎ প্রথম বর্তনী রোধ R1, R2 হচ্ছে R ধরে নিলাম। এবার বলা হচ্ছে কি প্রথম বর্তনীর যে বিভব পার্থক্য আর দ্বিতীয় বর্তনী বিভব পার্থক্য। দ্বিতীয় বর্তনী বিভব পার্থক্য বলে যে 4 গুণ, প্রথম বর্তনীতে যা বিভব পার্থক্য তার 4 গুণ দেওয়া আছে দ্বিতীয় বর্তনীতে। দ্বিতীয় বর্তনী বিভব পার্থক্য যদি 4V হয়, তাহলে প্রথম বর্তনী বিভব পার্থক্য হচ্ছে V। প্রথম বর্তনী বিভব পার্থক্য ধরলাম V, তার দ্বিতীয় বর্তনী বিভব পার্থক্য হচ্ছে 4V, কারণ এটাতে V এর দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বলা হয়েছে প্রথমটা 4 গুণ। তাহলে এটা হচ্ছে 4 গুণ, প্রথমটা যদি V হয় তাহলে দ্বিতীয়টার কথা হবে 4 গুণ। প্রশ্ন হচ্ছে এটাই, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I1 আর এর মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা I2 হয়, তাহলে প্রবাহ মাত্রা দুটোর অনুপাত কত, আমাকে এটা বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটাই। এবার দেখো আমরা প্রথম বর্তনীর জন্য আমরা দেখিনি, ওহমের সূত্র থেকে এটা জানি যে V সমান IR, বা I সমান হচ্ছে কি V/R। প্রথম বর্তনী বিভব পার্থক্য দেখে নিই, V1 মানে V, রোধ কত, রোধ হচ্ছে R, প্রবাহ মাত্রা কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে ওহমের সূত্র হচ্ছে I সমান কি জানি V/R। তাহলে I1 সমান কি লিখবো, এর মানটা V1/R1 আসছে, অর্থাৎ V/R। এটা হলো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখে নিই V2 কত, V2 হচ্ছে 4V ভোল্ট, R2 কত, R2 হচ্ছে R, বসালাম। I2 সমান কত সেটা দেখবো। I2 সমান কি হয়, I এর ফর্মুলা V/R, অর্থাৎ I2 এখানে কি লিখতে হবে, লিখতে হবে V2/R2। V2 মানে কত, 4V/R, সমান হচ্ছে 4V/R অ্যাম্পিয়ার। এখানে I1 পেয়েছি, এটা I2 পেয়েছি, এটা I1/I2 করলাম। I1 মানে এবার এই মানটা বসালাম উপরে V/R, আর I2 মানে এর যে মান I2 সেটাকে বসালাম এখানে। ফার্স্ট ইন্টু ফোর্থ বাই সেকেন্ড ইন্টু থার্ড।
করলে কি পাচ্ছি ভি বাই ভি আর উপরে নিচে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1/4, অর্থাৎ I1/I2 সমান হচ্ছে 1/4, I1:I2 সমান হচ্ছে 1:4। ঠিক আছে, এই মোটামুটি অঙ্ক এই চ্যাপ্টার থেকে দেখে নেবে, পজ করবে, পজ করে সবকিছু লিখে নেবে, আর অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর করে পাঠাবে।